আসসালামু আলাইকুম। শুরু করছি। আমরা করব আজকে ইউনিট 1 এর লেসন 1 এ যেটা আছে মিস্টার মতি বাই রাহা রাহা দাবির। এই গল্পটি পড়বো আমরা। এখন দেখো এই গল্পটি আমরা এখান থেকেও পড়তে পারি যে আমিন ইজ 17 when the war breaks out, মানে যখন যুদ্ধ শুরু হলো। আমি তোমাদের জন্য আরেকটা স্পেশাল জিনিস করে রেখেছি, সেটা হচ্ছে এই দেখো কোয়েশ্চেনের অ্যান্সার সহ এইভাবে ভিডিওটি করেছি যে প্রত্যেকটা লাইনের পরে যে আনাদার মর্নিং ব্রেকস নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, আরেকটি সকাল উঠে সকাল হলো, দুপুর এবং বিকাল চলে আসে এবং চলে যায়, এরকম একটা করে রেখেছি। এখন কোনটা পড়ালে ভালো হয়, কোনটা দিয়ে পড়লে তোমাদের সুবিধা হয়, তোমরা আমাকে কমেন্টে জানাবা। আমি শুরু করছি এটা দিয়েই, আর যেহেতু বানাইছি অনেক কষ্ট করে, দেখো তোমাদের ভালো লাগবে আশা করি। এখান থেকে যে আমিন ইজ 7 when the wars break out, আমিন 17 বছর বয়স যখন যুদ্ধ শুরু হয়। One Monday after supper he announced he will go to the war. এক সোমবার রাতের খাবারের পর, সুপার মানে কিন্তু রাতের খাবার, ঠিক আছে, সে ঘোষণা দিয়ে করলো যে সে যুদ্ধে যাবে। সোনাভান শেখ ইন সারপ্রাইজ হি ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, মানে তার মা। কার মা? আমিনের মা। আমিনের মা হচ্ছে সোনাভান। সোনাভান বিস্ময়ে চিৎকার করে, তুমি আমাকে একা রেখে যেতে চাও? ইট ওয়ন্ট টেক লং মা, এটা অনেক বেশি সময় লাগবে না। হি অ্যাসিওরস হার, আমিন তাকে আশ্বস্ত করলো, কাকে? তার মাকে। আই উইল বি ব্যাক সুন আফটার ট্রেনিং, আমি দ্রুতই প্রশিক্ষণের পর ফিরে আসবো। দ্য নাইট সোনাভান ক্যানট স্লিপ, ওই রাতে সে ঘুমাতে পারেনি তার মা। আফটার সান আপ, সূর্য উঠলো। হি ওপেন্স দ্য ডাক, খুব মানে হাঁসের খাঁচা খুলে দিল, মানে হাঁস বের করে দিল। গ্রামের মধ্যে তো হাঁস ফেলে সবাই, তাই না? দ্য ফ্লক সিমস আউট, স্ট্রেচেস অ্যান্ড ওয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, গুলো বের হয়ে আসে, পেঁচিয়ে পড়ে এবং তারা চারপাশে কিচিরমিচির করতে থাকে সকালে খাবারের জন্য। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, সে সাধারণের অপেক্ষা বেশি সময় দিচ্ছিল, মানে এই চিন্তা করতে করতে। শি মিক্সেস ওয়াটার অ্যান্ড রাইস, হাক হাক্স ইন আর্থেন বোল অ্যান্ড পুটস ইট ডাউন, সে একটি মাটির পানির পাত্রে ভাতের সাথে খোসা মিশিয়ে তা নামিয়ে খেতে দেয়। দ্য গবল ইট আপ ইন 5 মিনিটস অ্যান্ড হেড ফর দ্য পন্ড, তারা 5 মিনিটের মধ্যে সব খেয়ে নেয় এবং পুকুরের দিকে চলে যায়। আমিন হ্যাজ লেট আউট চিকেন্স বাই দেন, ততক্ষণ আমিন মুরগিগুলোকেও ছেড়ে দিয়েছে। হি লেফটস হিজ 12-week-old cockerel Moti and eats on the veranda, সে 12 সপ্তাহের একটি মোরগ মতি ও তুলে নিয়ে বারান্দায় বসে। 12 সপ্তাহ বয়সে একটি মোরগ, যার নাম দিয়েছিল কি? মতি। এই গল্পটা কিন্তু এই মতিকে নিয়ে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজেন্ট স্ট্রিক আপ এনি কনভারসেশন, সে সকালে নাস্তার সময় কোনো ধরনের কথা বলেনি। হ্যাভিং নোটিস সোনাবান্স পুফিস আই, মানে ওই তার মার কান্নারত চোখ দিয়ে, হি নোস নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সে মনে করছে যে গত রাতে যা হয়েছে সেই বিষয়টি এখন না তোলাই ভালো। হি কাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড ডাউন অ্যাট ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স, সে চারপাশের দিকে চুপচাপ ভাত খাচ্ছে, মোরগের দিকে তাকাচ্ছে। টুডে ইজ হাটবার মার্কেট ডে, মানে হাটের দিন। হাটবার মানে কি? হাটের দিন, যেদিন হাট বসে গ্রামে। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু বাজার টু সেল, ওই তার মা কিছু জিনিসপত্র সাজাইছে, যেগুলো আমিন কি করবে? বাজারে নিয়ে যায়, বিক্রি করবে। 2 ডজন এগ, এ শেপ অফ এরিকা নাটস, এ বটল গ্রাউন্ড, একটি লাউ, তারপর হচ্ছে পটলি, সুপারি, ডিম, এগুলো হচ্ছে দুই দুই ডজন ডিম, এগুলো বাজারে বিক্রি করবে। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, 1 মাইল দূরে হচ্ছে বাজার। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভ ফ্লটাল শার্ট ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপরে সে একটা ছোট হাতা ফুল প্যাটার্ন শার্ট পরেছে। হি whistle as he looks into the cloudy mirror to the comb his hair, সে চিৎকার করে হুইসল দিয়ে যখন সে মেঘলা আয়নায় তার চুল আঁচড়ে। Placing the rattan basket on his head before sitting off, he hollers, I'm off মা, বাঁশির ঝুড়ি মাথায় রেখে বের হওয়ার আগে সে ডাক দেয়, আমি যাচ্ছি মা, যেটা আমরা সাধারণতই বলি। সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, সে নদীর তীর ধরে যাচ্ছিল, আর সেটা তার মা তাকায় তাকায় দেখছিল। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, প্রথমবারের মতন তার মনে হলো তার ছেলে বড় হয়ে গেছে। আমিন, হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে তার মানে কি তার মৃত বাবার মতন লম্বা হয়েছে। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার, তার দীর্ঘ গাল, মানে দীর্ঘ গাল মানে বড় গাল এবং সোজা কাঁধ রয়েছে। ইন দ্য মোমেন্ট সুবহান রিয়েলাইজ ইটস নট দ্য ওয়ার
It's the fighting that Amin is fascinated with. এই মুহূর্তে সোনাবান বুঝতে পারল যুদ্ধ নয়, লড়াইতে আমিন মুগ্ধ। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতন। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। সে ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই এবং নৌকা দৌড়ের জন্য পাগল। দ্য সেম অ্যাবাউট স্টাবন্স ফ্লোস ইন হিজ ব্লাড। তার রক্তে একই রকম অনবরত বইছে। ওয়ান্স হি ডিসাইড ওয়ান সামথিং, নাথিং ক্যান স্টপ হিম। সে একবার যে চিন্তা করে সিদ্ধান্ত নেয়, তাকে কেউ থামাতে পারে না। হার লিটল সন, নাও এ ম্যান, তার ছোট ছেলে বর্তমানে একজন পুরুষ। Even up to his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints. 15 বছরে পা দেওয়ার আগেও একদিনও যায়নি প্রতিবেশীর অভিযোগ নিয়ে হাজির হতো না। সামটাইমস ওয়ান অর টু টার্নড আপ অন দেয়ার ভিলেজ। মাঝে মাঝে এক দুই অন্য গ্রাম থেকেও আসতো দুই একজন তার নামে নালিশ করতে। দে প্যাকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, ডাজ আমিন লিভস হিয়ার? তারা বাড়িতে ঢুকে প্রশ্ন করতো, আমিন কি এখানে থাকে? সোবাহান উড সাইড, হোয়াট ডিড হি ডু? সে একটি দীর্ঘশ্বাস ফেলতো এবং জিজ্ঞেস করতো, সে কি করেছে? ইয়োর সন স্টোল মাই ডেড জুস, এম্পটিড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ। আপনার ছেলে খেজুরের রস চুরি করেছে, খেজুরের গুচ্ছ গাছের ঝুলন্ত রসের পাত্রগুলো থেকে খালি করেছে। মানে দুষ্ট ছিল, এটা ওটা চুরি করতে, জায়গা থেকে চুরি করে খেয়ে ফেলতো। সোনাভান উড সাইড অ্যাগেন, দেন asked the visitor to pardon him. সোনাভান আবার জিজ্ঞাসা করতো, তারপর অতিথিদের কাছে ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করতো আমিনকে। She hated saying that she had raised her son alone. সে ঘৃণা করতে বলতে যে সে তার ছেলেকে একাই লালন পালন করে বড় করেছে। If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. Please take this for your children. যদি সে তাদের উপকার করতে পারত, তবে সে অর্ধ-ডজন ডিম দিয়ে অতিথিদের হাত দিয়ে বলতো, দয়া করে এগুলো আপনার সন্তানদের জন্য নিন। মানে সে যতটুকু পারতো যে আমার ছেলে চুরি করে খাইছে, তাহলে আপনার এই ডিম নিয়ে আপনার সন্তানদের খাওয়ান। At night, Subahan climbs out of her bed, flushes the হ্যারিকেন ল্যাম্প। হ্যারিকেন ল্যাম্প জ্বালাতাম আমরা আগে, যারা আগেকালে দেখেছো, গ্রামের বাড়িতে হ্যারিকেনের মতন একটা ল্যাম্প ছিল। টিপটুস ইন্টু আমিনস রুম। রাতে সুবহান তার শয্যা থেকে উঠল, ঝড়ের ঝড়ের বাতি নিয়ে আমিনের কক্ষে পা দিল। মানে ওই হ্যারিকেনটা নিয়ে তার কক্ষে পা ফেলতে থাকে। শি স্ট্যান্ড বাই হিজ বেড, সে তার আমিনের বাসা খাটের পাশে দাঁড়ায় থেকে। লুকস অ্যাট হার স্লিপিং সন, তার ঘুমন্ত ছেলের দিকে তাকিয়েছিল। হি স্নোরস লাইক হিজ ফাদার, সে তার বাবার মতোই নাক ডাকছিল। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বটন নোজ, তার গায়ের রং তার বাবার মতনই ফর্সা এবং নাকটা বোদামের মতন লম্বা। শি টাচেস হিজ চিক, হিজ বোর্ড ফরহেড, সে তার গালে হাত দেয় এবং তার কপালে চুমু খায়। She surprises a desire to lie beside him like the old days when she slept cuddling her baby. সে তার পাশে শুতে যাওয়ার ইচ্ছাকে দমিয়ে রাখে, যেমন পুরোনো দিনগুলো সে তার শিশুকে নিয়ে কোলে কোলে করে নিয়ে যখন এখন সে যেহেতু বড় হয়ে গেছে তাই শুইতে পারে না, তাই সেই পুরোনো দিনগুলোর কথা মনে করছিল। A warning comes from old চৌকিদারস ইয়ং ওয়াইফ, পুরনো চৌকিদারের তরুণ স্ত্রী থেকে একটি সতর্কতা আসে। ওয়াচ ইউর রুস্টার, শি থ্রেটেন্স। মোরগগুলোর দিকে খেয়াল করো, সে সতর্ক করে। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন। সে মানে পাশের বাসায় তার নেইবার আছে চৌকিদার ইয়ং ওয়াইফ, তার বাসায় সেই মোরগটা যাচ্ছিল, তাই তাকে ওয়ার্ন করেছে যে আর যেন আমাদের বাসায় না আসে। ইফ সামওয়ান টাচেস মাই বয়েজ, নোরাহান রেসপন্স, দে উইল দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস। যদি আমার ছেলেকে কিছু করে, সোনাহান উত্তর দেয়, তারা পরিণাম দেখতে পাবে। She grounds Moti for an entire day. সে মতিকে পুরো একদিন ঘরের মধ্যে আটকে রাখে। It makes him sad. His forlorn capacity crucifies her. এটি তাকে দুঃখিত করে, তার একা আটকে থাকা সুবহানকে কষ্ট দেয়। She sets him loose the following morning. পরের সকালে সে তাকে মুক্ত করে দেয়। Some boys come and ask Sohan to lend them Moti for cockfighting at a fair. কিছু ছেলে এসে সোনা বাহিনীর কাছে মতিকে মোরগ লড়াইয়ের জন্য দান করতে বলে। মানে মতিকে আটকায় রাখছে, তাই কিছু লোক এসে চায় যে আমরা একটু দেন, আমরা একটু মোরগ লড়াই করবো। দে আর হ্যাপি টু পে, তারা এর জন্য টাকা দিতেও চায়। নেভার শি টেলস দেম হি ইজ মাই সান, সে কখনো না, সে তাদেরকে বলে সে আমার ছেলে। মানডে ড্রাউন্স উইদাউট মোটিস ক্রাউন, সোমবার সকালে হয় মোটির ডাক ছাড়া। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন রাইট সাইড, তার ঠান্ডা শরীর ডান দিকে শুয়ে আছে। লেইং এগেইনস্ট দ্য ব্যাস্কেট, আইস ক্লোজড, হিজ কিংলি হেড ডাউন, ঝুড়ির পাশে পড়ে আছে, চোখ বন্ধ, তার রাজকীয় মাথা নিচু। মতিস বাস্ক ইন হার ল্যাপ, সুবাহান ইজ মতি মতিয়নলেস, মাটির ঝুড়ির উপরে তার সুবাহান স্থির হয়ে থাকে। এটা হচ্ছে মোশনলেস, ঠিক আছে।
মতি পড়ছিলাম, তো এটা হবে মোশনলেস। She puts Moti on right side beside her husband's grave. সে মতিকে তার স্বামীর কবরের পাশে শুয়ে দেয়, মানে মতি মারা গেছে। She sighs, plods across the empty yard, steps into an empty veranda, crawls into an empty home, and sits on the edge of an empty bed. সে একটি দীর্ঘশ্বাস ফেলে খালি উঠানে হেঁটে যায়, খালি বারান্দায় পা রাখে, খালি বাড়িতে প্রবেশ করে এবং খালি বিছানার কোণে বসে থাকে। মানে সবকিছুই তার খালি খালি লাগতেছে। আনাদার মর্নিং ব্রেকস, আবার সকাল হলো। সন্ধ্যা, আফটারনুন কাম অ্যান্ড গো, আসে এবং যায়, দিন আসে। দ্য বার্ডস ইন দ্য কপস ক্রেকস অ্যান্ড ক্রোক, পাখির কিচিরমিচির এবং ডাকছে। নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদের বাইরে বের হতে দেয় না। ফর দ্য ফার্স্ট টাইম সুবহানস ডোর ডু নট ওপেন, প্রথমবারের মতন তার দরজা খুলে না। তার মানে এর থেকে বোঝা যায় হয়তো আমিন মারা গেছে আর সে একা হয়ে গেছে। হোয়াই ইজ রোস্টার কল্ড মিস্টার মতি? প্রথম কোয়েশ্চেন ছিল, তোমরা এখানে দেখো আমি সম্পূর্ণ গল্পটি পড়েছি। এই যে, সম্পূর্ণ গল্পটি পড়েছি। এখানে আছে প্রথম, হোয়াই হোয়াই ইজ রোস্টার কল্ড মিস্টার মতি? Is the writer trying to compare the sun with the roaster? কি করতে চাচ্ছে? আমি বলেছিলাম আমিনকে কার সাথে কম্পেয়ার করছে? মোরগটার সাথে। মোরগটাও মারা গেছে, হয়তো আমিন ওই গল্পে কোথাও যুদ্ধের ক্ষেত্রে মারা যাবে। হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো? এর পিছনে কারণ কি? দ্য স্টোরি অফ হোয়াই ইজ হোয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি? এটা বাংলাদেশ স্টোরি কেন? দ্য ওয়ার ইজ রেফার টু ইন দি স্টোরি? এটা কোন যুদ্ধ নির্দেশ করছে? আমরা জানি 1971 সালে মহান মুক্তিযুদ্ধকে নির্দেশ করছে। ডু ইউ নো দ্য কক ফাইটিং ইজ? তুমি কি জানো মানে মোরগ যুদ্ধ কি, মোরগ লড়াই কি? এগুলো আমরা সবাই জানি। আমি এই প্রত্যেকটা উত্তর এখানে দেখো আমি করে দিছি। ইজ দিস দ্য রাইটার কমিং? ইয়েস, দ্য রাইটার সিমস টু ড্র দ্য প্যারালাল বিটুইন আমিন অ্যান্ড রোস্টার। তোমরা এই প্রশ্নগুলো একবার করে পড়ো, আমি এখন কিছুক্ষণ চুপ থাকতেছি। তোমরা কিছুক্ষণ কোশ্চেনগুলো দেখো, দেখে স্ক্রিনশট নাও। আর তোমাদের যদি এইরকম কোনো নোটস দরকার হয় তোমরা আমাকে জানাবা। আর যদি এইটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমি পরবর্তী এই বই থেকে প্রত্যেকটা ভিডিও, পরবর্তীতে গার্ল বাই জামিকা, তারপরে পরবর্তীতে যেগুলো আছে ও মি মাই লাইফ, আমি এই সবগুলোই আমি এইভাবে লাইন টু লাইন করে দিব, যেহেতু তোমাদেরও বুঝতে সুবিধা হবে এই ক্ষেত্রে, এবং কোনটার অর্থ কি তোমরা সঠিকভাবে বুঝতে পারবা, ওয়ার্ড মিনিং গুলো শিখতে পারবে। আমি কোশ্চেনের দিকে যাচ্ছি, দেখো কোশ্চেনে কি আছে। Do you know what cockfighting is? Yes, cockfighting is a blood sports where two roosters are placed in ring and made to fight each other. The sport is typically organized in rural or less regulated areas, and it involves betting and large crowds. It is the conventional practice due to its crucial cruciality to the animals involved, and it is banned in many countries for animal cruelty reasons. What do you think about mother-son relationship? Mother-son relationship is the story is climax and filled up with deep emotions. স্ক্রিনশট নিয়ে রাখো। আর যদি ভালো লাগে দেখো, আমাদের এই সম্পূর্ণ জিনিসটা বানাতে অত্যন্ত কষ্ট হয়েছে। তোমরা সকলেই অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমি আরেকবার ধরছি, দেখো কোয়েশ্চেন গুলো তোমরা একটা করে যদি পারো স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? আচ্ছা, আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।